পায়ের জুতো খুলে বুশকে ছুঁড়ে মারে। দেখেছেন এটা কেউ? দেখেছেন? আমু দেখছি, দেখে তাই বললাম। বুশকে মারে, মারার কারণে ওই মিডিয়াটা অ্যারেস্ট হয়, জেলে যায়। উনি যখন জেল থেকে বার হলেন, বার হয়ে দেখে যেই জুতো দিয়ে আমি বুশকে মেরেছিলাম ওই জুতোটা কয়েক হাজার ডলারে অকশনে বিক্রয় হয়েছে। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই তথ্যটা, এই জন্য বললাম যে কোরআনের সঙ্গে বিরোধিতা করলো বুশ। আর জুতো একটা নিকৃষ্ট বস্তু, ঠিক কিনা বলেন? যেটা আমাদের ময়লা থেকে সেফ রাখে, আমরা পায়ে ব্যবহার করি যেন ময়লা আমাদের পায়ে না লাগে। এত নিকৃষ্ট বস্তু যিনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন, কথা বললো যেই বুশ, ওই বুশকে আঘাত করলো যেই জুতো, নিকৃষ্ট বস্তু তার মর্যাদা আল্লাহ তাকেও বাড়িয়ে দিলেন। দেখে না নাস্তিক নাকি দেখে না নবমণ্ডল ভূমণ্ডল আসমান এবং জমিন সৃষ্টির আগে একত্রিত অবস্থায় ছিল, একটা থেকে আরেকটা একত্রিত অবস্থায় ছিল। আমি আল্লাহ পাক বিরাট একটা বিস্ফোরণের মধ্য দিয়া আসমান এবং জমিনকে আলাদা করে দিলাম। আসমান আর জমিন, চন্দ্র সূর্য একটা থেকে আর একটা আলাদা করে দিলাম। এই কথা শোনার পর বিজ্ঞানী বালওয়ার দাঁড়িয়ে গেলেন। ও মদিনার বড় শায়েখ, এই আয়াত, এই তথ্য আপনারা কোন কিতাবে পেলেন? এই তথ্য আপনারা কিভাবে বলতে পারলেন? আমরা মাত্র কয়েক বছর আগে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবীর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হলাম। কিন্তু আপনারা এই তথ্য কোথায় পেলেন? ওই মদিনার শায়েখ বললেন, ও বিজ্ঞানী বালওয়ার, আমরা এই তথ্য পেলাম মক্কার জমিনে এতিম অবস্থায় জন্ম নেওয়া, একজন এতিম হয়ে জন্ম নেওয়া, মরুভূমির প্রান্তরে আসা এতিম অবস্থায় জন্ম নেওয়া নবী মুহাম্মাদের উপরে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনের আয়াত তথ্যটাই আমরা আপনাকে শোনালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানী বালওয়ার বললেন, পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহ পাক কি এই কোরআনে আর কোন তথ্য দিলেন? বিজ্ঞানী বালওয়ার বললেন, আরো তথ্য আছে। সূরা আদ-দুখানের আয়াত তিনি পড়ে শোনালেন। আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান ফাকালা লাহা ওয়ালিল আরদি আতিয়া তাওআন ওয়া কারহা ক্বালা আতাইনা তাইন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আসমান আর জমিন মহা সম্মিলন হওয়ার পর, বিস্ফোরণ হওয়ার পর, আসমান আর জমিনের ভিতরে যখন ধোঁয়া সৃষ্টি হলো, প্রচন্ড ধোঁয়াচ্ছন্ন অবস্থায় যখন ছিল, আমি তোমার আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করলাম, আসমানের দিকে দৃষ্টিপাত করলাম। আমি আসমানকে অর্ডার করলাম আর জমিনকে অর্ডার করলাম, ও জমিন, ও আসমান, তোমার একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাও, একটা থেকে আরেকটা পৃথক হয়ে যাও। আসমান আর জমিন জবাব দিল, ক্বালা আতাইনা তাইন। আমরা একটা থেকে আরেকটা অনুগামীদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।